আসসালামু আলাইকুম। ইসিজি টেস্ট রিপোর্ট পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আর অনেকে আবার কমেন্ট করেছেন যে আমি ভালোভাবে বুঝতে পারিনি, তাদের জন্য একটি আজকে ইসিজি টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। এই রিপোর্টটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর ইসিজি টেস্টের রিপোর্ট নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক, একটা ইসিজি টেস্টের রিপোর্ট হাতে নেওয়ার পর এখানে কিন্তু দুইভাবে রিপোর্টটি পড়া যায় বা বোঝা যায়। এক হচ্ছে আপনার সাধারণ ফর্মুলা, যে দাগগুলো রয়েছে সেগুলো দেখে। আর দুই নাম্বার হচ্ছে একটা রিপোর্টের, দেখুন এখানে কিন্তু কিছু সামারি দেওয়া রয়েছে, অর্থাৎ এই রিপোর্টে কি সমস্যা রয়েছে পেশেন্টের, এই সামারিটা এইখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু বোঝা যায় এই পেশেন্টের কি সমস্যা হয়েছে। তো আমরা আজকে এই সামারিটা থেকে কিভাবে পেশেন্টের সমস্যা রয়েছে সেটা বুঝে নিব। তো এর পূর্বে আরেকটা কথা, এখানে দেখুন যদি লেখা থাকে যে ইসিজি টেস্টের রিপোর্টে কনক্লুশন অপশনে নর্মাল ইসিজি, তাহলে কিন্তু আর রিপোর্টটি কোনো কিছু দেখার দরকার নাই। যেহেতু নর্মাল, তার মানে রিপোর্ট নর্মাল। বাট যদি নর্মাল লেখা না থাকে, অন্য কিছু লেখা থাকে, তখন আপনার এই রিপোর্টটি ভালোভাবে দেখতে হবে বা বুঝতে হবে। তাহলে আমরা এই রিপোর্টটি নিয়ে এখন আলোচনা করব। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পাবেন। তাহলে আর কথা না বলে আমরা টিউটোরিয়াল শুরু করি। দেখতে পাচ্ছেন ইসিজি টেস্টের একটি সামারি আমি সামনে নিয়েছি। তো প্রথমে রয়েছে হাই কেয়ার ফাউন্ডেশন এবং একটি ইসিজি টেস্টের রিপোর্টের সামারি। তো এই সামারিতে রয়েছে কি কি, এইচআর, পিআর, কিউআরএস, কিউটি, কিউটিসি, পি, কিউআরএস, টিএক্সএস, মানে এগুলো একটি সামারিতে লেখা থাকে, সেগুলো আমি লিখে রেখেছি। তো প্রত্যেকটা একটা একটা করে আলোচনা করব। প্রথমে রয়েছে এইচআর, বিপিএম 96। এইচআর মানে হচ্ছে হার্ট রেট, বিপিএম মানে বিট পার মিনিট, 96 মানে এই পেশেন্টের প্রত্যেক মিনিটে হার্ট রেট রয়েছে 96। কীভাবে বের করতে হয় হার্ট রেট এবং 96 হলে কি হবে আমরা একটু বিস্তারিত জানবো। তো এখানে দেখুন একটা ইসিজি টেস্টের রিপোর্ট। হার্ট রেট বের করার দুইটা উপায় রয়েছে। কিভাবে? এক হচ্ছে 1500 ভাগ স্মল স্কোয়ার। কীভাবে বের করবো 1500 ভাগ স্মল স্কোয়ার দিয়ে? এখানে দেখুন এটা হচ্ছে আর, এবং এখানে থাকে একটা আর। আর এবং আর এর মাঝখানে যে ইন্টারভ্যাল, সেটাকে আমরা স্মল স্কোয়ার যদি ধরি, তাহলে ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে সেগুলো গুনতে হবে। তো এখানে 1 2 3, এটা রয়েছে 3টা, আর এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, 15 আর 3 18, আর এখানে রয়েছে 2টা, 18 আর 2 20। তাহলে ছোটো ছোটো ঘর রয়েছে 20টা। তো 1500 ভাগ 20 ইজ ইকাল টু 75 বিট পার মিনিট। তারা এই পেশেন্টের হার্ট রেট 75 বিট পার মিনিট। প্রশ্ন করতে পারেন 1500 কোথা থেকে আসলে? এটা হচ্ছে সূত্র, সূত্রের 1500। আর যদি আপনারা এই বড় ঘর ধরেন, বিগ স্কোয়ার ধরেন, মানে এই 5টা মিলে একটা ধরেন, তাহলে কি হবে? 300 দিয়ে ভাগ করতে হবে, 300 ভাগ বিগ স্কোয়ার। যেমন এখানে দেখুন এই এই খুঁটি থেকে এই খুঁটি, মানে এই আর থেকে এই আর, এর ভিতরে কয়টা রয়েছে? এই বড় স্কোয়ার 1টা 2টা 3টা, আর এখানে রয়েছে 3টা ছোট, আর এখানে রয়েছে 2টা ছোট। তার মানে 2টা 3টা 5টা ছোট মিলে একটা, তার মানে সর্বমোট হচ্ছে 4টা। তাহলে 300 ভাগ 4 ইজ ইকাল টু 75 বিট পার মিনিট। এভাবে যদি আমরা বড় স্কোয়ার ধরি, তাহলে 300কে 4 দিয়ে ভাগ দিলাম, আর 1500কে 20 দিয়ে ভাগ দিলাম। তো 1500 হচ্ছে সূত্র, আর এই 300 হচ্ছে সূত্র। যে কয়টা ছোটো স্কোয়ার হবে সেই কয়টা দিয়ে ভাগ দিতে হবে, আর যে কয়টা বড় স্কোয়ার হবে 300 ধরলে সেই কয়টা দিয়ে ভাগ দিতে হবে। তা আশা করি হার্ট রেট কীভাবে বের করবেন বুঝতে পেরেছেন। এখন হার্ট রেট বের করার পর দুই রকম হার্ট রেট হতে পারে। এক হচ্ছে কি নর্মাল হবে, না হলে অ্যাবনর্মাল হবে। তাহলে যদি পেশেন্টের হার্ট রেট 60 থেকে 100 বিট পার মিনিটের ভিতরে থাকে, তাহলে তো আমরা সেটাকে বলবো নর্মাল হার্ট রেট। তাহলে কোনো সমস্যা নেই। যেহেতু পেশেন্টের হার্ট রেট ছিল 96 বিট পার মিনিট, তার মানে পেশেন্টের হার্ট রেট ঠিক রয়েছে, নর্মাল রয়েছে। যদি নর্মাল হয় তাহলে তো আর কোনো কথা নেই, রিপোর্ট ভালো রয়েছে। আর যদি হার্ট রেট অ্যাবনর্মাল হয়, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে হার্ট রেট যদি অ্যাবনর্মাল হয়, তাহলে দুই রকম হতে পারে, ট্যাকিকার্ডিয়া এবং ব্রাডিকার্ডিয়া। যদি ট্রাকিকার্ডিয়া হয়, তাহলে কিভাবে বুঝবেন? যদি অ্যাবনর্মাল হার্ট রেট 100 বিট পার মিনিটের বেশি হয়, যদি হার্ট রেট প্রত্যেক মিনিটে 100 বিট পার মিনিটের বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ট্রাকিকার্ডিয়া। আর যদি হার্ট রেট 60 বিট পার মিনিটের কম হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ব্রাডিকার্ডিয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ট্রাকিকার্ডিয়া এবং ব্রাডিকার্ডিয়া কখন বলবো পেশেন্টের কি হয়েছে। তো এভাবে আমরা হার্ট রেট বের করব এবং
হার্ট রেট ঠিক রয়েছে কিনা বা নর্মাল নাকি অ্যাবনর্মাল সেটা দেখে নিব পেশেন্টের। তো হার্ট রেট সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে পিআর। পিআর মানে হচ্ছে পি এবং আর এর মাঝখানের ইন্টারভ্যাল, মিলি এমএস মিলি সেকেন্ড, এমএস দ্বারা বোঝায় মিলি সেকেন্ড, 130 মিলি সেকেন্ড। তো এই পেশেন্টের পি এবং আর ইন্টারভ্যাল রয়েছে 130 মিলি সেকেন্ড। তাহলে চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথমে দেখে নিন পি যেখান থেকে ওয়েভটা শুরু হলো এখান থেকে আর যেখান থেকে শুরু হলো এই আর এর ঘর পর্যন্ত এটুকু হচ্ছে পি আর ইন্টারভ্যাল, এইটুকু হচ্ছে পি আর ইন্টারভ্যাল। তো পি আর ইন্টারভ্যালের নর্মাল রেঞ্জ কতটুকু দেখে নিতে হবে। তো এখানে দেখুন প্রথমে লিখে রেখেছি হটস পি আর ইন্টারভ্যাল। পি আর ইন্টারভ্যালটা আসলে কি? পি আর ইন্টারভ্যালের নর্মাল রেঞ্জ হচ্ছে 120 থেকে 200 মিলি সেকেন্ডের ভিতরে থাকতে হবে, এবং যদি এখানে মিলি সেকেন্ডে না থাকে শুধু সেকেন্ডে থাকে তাহলে হবে 0.12 থেকে 0.20 সেকেন্ড এর ভিতরে। মিলি সেকেন্ডেও থাকতে পারে, সেকেন্ডেও থাকতে পারে। তো পি আর ইন্টারভ্যাল যদি এর ভিতরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি এর ভিতরে না থাকে তাহলে কি হবে সেটা একটু পরে আলোচনা করছি। তো পেশেন্টের যেহেতু পি আর ইন্টারভ্যাল ছিল 130, তার মানে পেশেন্টের পি আর ইন্টারভ্যাল ঠিক রয়েছে। এখন যদি পেয়ার ইন্টারভেল 200 এর বেশি হয়ে যায়, যদি এই 120 থেকে 200 পর্যন্ত না থাকে, এর ভিতরে না থাকে, যদি 200 এর বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এবং যদি পিআর ইন্টারভ্যাল 120 এর কম হয়ে যায় সেকেন্ড মিলি সেকেন্ডের, তখন সেটাকে আমরা বলবো পেরি এক্সিটেশন অর এভি নোডাল রিদম। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন পিআর ইন্টারভ্যাল সম্পর্কে। এরপরে কি রয়েছে চলুন একটু দেখে নেই। এরপরে রয়েছে কিউআরএস কমপ্লেক্স মিলিসেকেন্ড 96। কিউআরএস কমপ্লেক্স মিলিসেকেন্ড 96। তাহলে এখানে দেখুন কিউআরএস সম্পর্কে আমি তৃতীয় পর্বে বিস্তারিত আলোচনা করেছি, দেখে নিতে পারেন। আর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন এই কিউআরএস সম্পর্কে আরও একটু আলোচনা করি। তাহলে দেখুন কিউআরএস কমপ্লেক্সের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.06 থেকে 0.10 সেকেন্ড যদি সেকেন্ডে ধরা হয়, অথবা 60 থেকে 100 মিলি সেকেন্ডের ভিতরে হতে হবে। কিসের? কিউআরএস কমপ্লেক্সের নর্মাল রেঞ্জ 60 থেকে 100 মিলি সেকেন্ডের ভিতরে থাকতে হবে। তো যেহেতু পেশেন্টের ছিল 96, তার মানে পেশেন্টের কিউআরএস কমপ্লেক্স ঠিক রয়েছে। এখন কথা হচ্ছে যদি কিউআরএস কমপ্লেক্স 60 থেকে 100 এর ভিতরে না থাকে তখন কি হবে? এখানে আমি দিয়ে দিয়েছি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ যদি কিউআরএস কমপ্লেক্সের বেশি হয় তাহলে সেটাকে কি বলা হবে? অ্যাবনর্মালি ওয়াইড এবং মে ইন্টিগ্রেট কন্ডিশন লাইক বান্ডেল ব্রাঞ্চ ব্লক, সেটাকে আমরা বলবো বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি কিউআরএস কমপ্লেক্স বড় হয়ে যায় বা 60 থেকে 100 মিলি সেকেন্ডের ভিতরে না থাকে। আর আমি একটি চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং লিফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে। চতুর্থ পর্বটি দেখে নিলে এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। তো আশা করি কিউআরএস কমপ্লেক্স সম্পর্কেও ধারণা পেয়েছেন। এরপরে কি রয়েছে চলুন দেখে নেই। তো বন্ধুরা এরপরে রয়েছে কিউটি, কিউটিসি, পি, কিউআরএস, টিএক্সএস। এই চারটা বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এখানে আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।